তো এখন সকালে কিচেন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। এই যে এদিকে মেয়ে স্কুলে যাবে, সেজন্য একটু তাড়াহুড়ো করে রান্নার প্রিপারেশন করে নিয়েছি। এদিকে ভাতের জল রেডি করেছি, এইদিকে আলু আর ফুলকপি একটু লবণ দিয়ে জল দিয়ে হচ্ছে কি যে একটু ভাপিয়ে নিচ্ছি। এই যে ফুলকপিটা ভাপিয়ে নিলে একটু মানে গ্যাস ট্যাস কম হয়। আর তারপরে এই যে এর মধ্যে কোনো মাকড়সার ফাঁদ বা যেসব কীটনাশক ব্যবহার করে সেগুলোরও দোষটা কেটে যায় একটু লবণ জলে ভাপিয়ে নিলে ফুলকপি। তো যাই হোক, হচ্ছে কি যে এখন এটা ভাপিয়ে নিয়েছি, জল ঝারিয়ে নেবো। এদিকে চালটাও ভিজিয়ে নিলাম আর ঝটাপট করে সব কুটনো করে নিয়েছি। যে বেগুন কেটেছি, এগুলো হচ্ছে কি যে শাক দিয়ে বানাবো, মেথি শাক দিয়ে। যে টমেটো, এটা মসুরের ডাল দিয়ে বানাবো। আজকে আর মাছ টাছ করবো না, কালকে মাছ খেয়েছিলাম আর মেয়ে তো মাছ খায় না, সেজন্য একার জন্য রোজ আর ভালো লাগে না মাছ করতে, নিরামিষই করব। ডাল আর এই ভাজা আর শাক ভাজা। এই যে শাকগুলোকে সকাল থেকে বসে বসে পরিষ্কার করে এগুলো এই যে এই গামলাটা এনেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। একটু গামলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ধুলে কি হয়, মানে বালি টালি কাদা টাদা যেসব থাকে শাকের মধ্যে ওগুলো ভালো পরিষ্কার হয়ে ধুয়ে যায়। তো এই সব এখন রান্না প্রিপারেশান করে নিয়েছি। এখন ডাল ভাজা, শাক ভাজা এইসবই হবে। তো এটা এখন জল সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিই, জল ঝারিয়ে নিতে হবে। আজকে বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, এই যে আকাশ পরিষ্কার, একেবারে রোদ ঝলমল, আর ঠান্ডাটাও একদম কমে গেছে। সকালে আর মানে শীতের কোনো শাল জ্যাকেট ট্যাকেট পরতে আজকে লাগিনি, মানে ঠান্ডাটা হঠাৎ করেই চলে গেল। সপ্তাহ 4-5 দিন আগে পর্যন্ত কনকনে ঠান্ডা ছিল, কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা চলে গেল। আজকে ফেব্রুয়ারি 2 তারিখ হয়ে গেল, তো ঠান্ডাটা তো যাবেই। তো এদিকে এখনও বাসি বিছনাপত্র গোছানো হয়নি। এই যে মেয়ে উঠে গেছে, বাথরুমে স্নান করছে,
স্কুলে যাবে। আর কালকে গত রাতে বৃষ্টি হয়েছে, এই দেখো, দেখছো পার্কটারগুলো ভিজে, মাটিগুলো ভিজে গেছে। আর এই যে আমার এইখানে সব বৃষ্টির ঝাঁট এসে এসে ওইখানে পার্কে সব ফুল ঝরে পড়েছে, গাছের ডাল টাল ঝরে পড়েছে, ওইগুলো এই যে হাউসকিপিংয়ের ছেলেরা পরিষ্কার করছে। এই যে গত রাতে বৃষ্টি হয়েছে ঝপঝপ করে, একটু বৃষ্টি হওয়ারও দরকার ছিল, কিন্তু বৃষ্টি হয়ে শীতটা ঘুরে আসেনি, শীতটা কমে গেছে। তো এদিকে বন্ধুরা এই যে দেখতে দেখতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন কিচেন টিচেন ক্লিন হয়নি, অনেক কাজই বাকি আছে। আর এই যে মেয়েকে তাড়াহুড়ো করে রান্না করে দিলাম, ও খেয়ে স্কুলে যাবে। এই যে এদিকে ভাত দিয়ে শুরু করলাম, এদিকে এই যে ডাল টমেটো, এদিকে হচ্ছে কি যে এই যে কী বলে ওটা, মেথি শাক ভাজা, আর এদিকে ফুলকপি আলু ভাজা। এই হলো আজকের লাঞ্চের মেনু। আর আমিও আজকে ব্রাঞ্চ করে নেব, কেননা গরম গরমই খেয়ে নেব, মেয়ে স্কুলে চলে যাবে, ওর সঙ্গে সঙ্গে আমিও আজকের করে নেব খাবারটা গরম গরম, না হলে এখন ব্রেকফাস্ট করলে আবার পরে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আজকে চলে এলাম সকাল সকাল, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ হয়ে গেল। তো ঠান্ডাটা অনেকটাই কমেছে, দেখতে পাচ্ছ গায়ে কোনো উলের চাদর বা সোয়েটার কিছুই পরা নেই, তো ঠান্ডাটা অনেকটাই কম আজকে। তো আস্তে আস্তে তো ঠান্ডা চলেই যাবে, ফেব্রুয়ারি যখন শুরু হয়েছে। তো আজকে নতুন ভিডিওতে নতুন ব্লগে চলে আসলাম, সারাদিনের রুটিন রয়েছে। আর তোমরা এইভাবে ভালোবাসা দাও, পাশে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবেই চলো, সারাদিনে যা যা রুটিন আছে তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, রান্নাবান্না, বেড টেড সব ক্লিন, সমস্ত কিছু করা হয়ে গেছে। এখন একটু বেরোচ্ছি দোকানে, একটু দরকার আছে, যে ফোনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর এই যে এখন বাজে 1:45, তো এখন আধ ঘন্টার মধ্যে চলে আসবো। একটা দরকারি জিনিস কেনার পড়েছে, তো ওটা বিকেলে গেলে হবে না, এখনই আনতে হবে। তো দেখি এখন এত বেলা হয়ে গেল, দোকান খোলা আছে কি না, নিয়ে আসি, এসে তারপর স্নান টান পুজো টুজো করবো। আর মেয়ে স্কুলে গেল, ওর সঙ্গেও আমি একটু গরম ভাত রাত খেয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়ারও আর এত তাড়াতাড়ি কোনো সিন নেই। তো চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখছো এই যে বেরিয়ে পড়েছি দোকানে উদ্দেশ্যে। তো চলো, আজকে ঠান্ডা ফান্ডা নেই, একেবারে পুরো সামার ভাব আসছে। এই দেখো এখানে হাউসকিপিংয়ে কাজ করছে ছেলেরা। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে চারিদিকে, এই যে গাছপালার পাতা লতা পড়েছে, ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে। দেখো বন্ধুরা এই যে কিছু কেনাকাটা করতে এসেছি, কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এদিকে রাস্তার ড্রেনটা বানানো হয়ে গেছে, আর কি কিনেছি না কিনেছি সেটা বাড়িতে গিয়ে শেয়ার করছি। আর এখন আর অটোতে আসার সময় অটোতে এসেছি, এখন যাবার সময় একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন সমস্ত কাজ টাজ হয়ে গেছে, এমনি তাড়াহুড়ো কিছু নেই, গিয়ে শুধু স্নান পুজো টুজো করার ব্যাপার আছে। তো চলো এখন যাই গুটি পায়ে, তারপরে বাড়িতে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনলাম আর কী জন্যে কিনলাম। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এলাম, আর কটা বাজে এখন 1:15, গেছিলাম 1টা বাজে 10 মিনিট বাকি, 1:15 চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি। আর বেশি কেনাকাটাও ছিল না, টুকটাক কয়েকটা জিনিস, দরকারি জিনিস কেনার ছিল, সেটার জন্যই গেলাম। তো এখন বাকি আছে গাছে জল দেব, বাইরের গাছগুলো, আর স্নান করব, পুজো করব, এই কটাই কাজ বাকি। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, বেড ক্লিন, রান্না, কিচেন পরিষ্কার, এমনকি খাওয়াও হয়ে গেছে। তো চলো দেখাই কি কি আনলাম তোমাদের সঙ্গে। এই যে এইদিকে নিতে গেছিলাম নারকেল, সেদিন বোন একটু গুড় দিয়ে গেছে, ওই যে নলেন গুড়, আর শীত চলে যাচ্ছে, একটু পিঠে বানানোর জন্য নারকেল নিলাম 2টো, আর একটু লঙ্কা, আর এখানে আছে চালের গুঁড়ো আর সুজি, এই যে, আর একটু শুকনো লঙ্কা, আর এটা হলো সুজি, আর এই যে চালের গুঁড়ো।
চালের গুঁড়োর প্যাকেট, দুটো 250 করে 500 আছে। তো এই হলো চালের গুঁড়ো আর হচ্ছে কি যে নারকেলটা নিতে গেছিলাম, আর তার সঙ্গে আনুষঙ্গিক এগুলো জড়ো হয়েছে। একটু পেয়ারাও নিলাম, চেনাশোনা পেয়ারার দোকান ডাকছিল দিদি নিয়ে যাও অল্প করে কিছু, তো এই যে 250 নিয়েছি, 3টে পেয়ারা হয়েছে ছোট ছোট। আর এই পেয়ারাগুলো খুব মিষ্টি, ছোট ছোট দেখেই নিলাম, ছোটোগুলো বেশি মিষ্টি হয়, বড়গুলো হচ্ছে কি মানে ফেপে যায় জল চপসা, কিন্তু ছোটোগুলো মিষ্টি থাকে। তো এই কটায় আনলাম। এখন দেখছো তো সমস্ত কাজ টাজ কমপ্লিট, মাসিও এসে মানে বাসন টাসন সব তুলে দিয়ে গেছে, একদম কিচেন ক্লিন হয়ে গেছে। আর বেড টেড তো সব ক্লিন করেই নিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। এখন আর মোটামুটি কিছু কাজ নেই, চান করব আর কিছু মেশিনে কাপড় জামা ঢোকাবো, কাচতে দেবো। এই যে তো চলো বাইরের গাছগুলো একটু জলটা দিয়ে নিই, এখন 1:20 বাইরের গাছে জলটা দিয়ে আসি, ভিডিও আপলোড করতে হবে, কাজ আছে, তারপরে চান করব। তো এখন বাজে 5:30 বন্ধুরা। আর এই যে আজকে আর দুপুরে ঘুম হলো না, এই যে মা এলো বাবা এলো, চাটা করে দিলাম, তারপরে একটু পিঠে বানানোর জন্য এই যে মাসি এলো, মাসিকে দিয়ে একটু নারকেলটা কুড়িয়ে রাখলাম। এই যে আবার কিছুটা করাতে পারিনি, এগুলো শক্ত শক্ত হয়ে গেছে। আর এদিকে ফ্রিজ থেকে দুধটাও বের করে এখানে রেখেছি। আর এদিকে এই যে চালের গুঁড়ো, সুজি সব রেডি করে রেখেছি। আর একটু চা করে নিলাম, বাবাকেও চা দিলাম, আমিও চা খেলাম। তখন চাটা খাই, খেয়ে সন্ধেবাতি টাতি দিই, তারপরে কি হবে না হবে দেখছি। আবার ফোন বাজছে, দেখি কে ফোন করছে। তো বন্ধুরা দেখো এইদিকে মশা মারার জন্য কি কি প্রিপারেশান হয়েছে। এই যে এইদিকে মনে হয় ওই যে ব্যাডমিন্টন খেলবে, দাঁড়াও জানলাটা খুলে দেখাই। এই যে ধোঁয়া দিয়েছে, এইদিকে এই যে স্প্রে করেছে মশা মারার। এইখানে ওই যে ব্যাডমিন্টন খেলবে, ওইখানে ওই লাইট টাইট জ্বেলেছে, এখানে মশা আসবে বলে এই যে মশা মারা স্প্রে করেছে। খুব বাজে একটা স্মেল আসছে, একটা কেমিক্যালের মতো গন্ধ। এই যে ঠান্ডাটা হুট করে কমে গেল, যাই জানলা বন্ধ করে দিই, মশাগুলো ওই দিক থেকে এদিকে চলে আসবে। আমি স্কুল থেকে এসে ঘুমাচ্ছে এখন। মা এখন কি করছে দেখি, মা একটু পিঠে বানাচ্ছে। এই যে এখন পিঠে বানাতে শুরু করেছে। আমার মেয়ে পিঠে পছন্দ করে, এই যে আমি সব কিনে এনে রেখেছিলাম, চালের গুঁড়ো, এই যে জল বসিয়েছে, সব কি প্রিপারেশান হচ্ছে এখন। এদিকে দুধ। বন্ধুরা এই যে কাজে লাগিয়ে দিয়েছি দুজনকেই, একজন মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, তাকাও একবার দেখি কাজ করে খুশি হচ্ছ কি না, খুশিতে খুশিতে করছো কি না। ওই যে বসে বসে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, আর আরেকজনকে পিঠে বানাতে বসিয়ে দিয়েছে, এই যে পিঠে বানাচ্ছে। আর আমি ওইদিকে কিছু পিঠের প্রিপারেশান করছি এখন। আজকে সারাদিন দুপুরেও কিছু খাইনি, সেই সকালে 11টা 11:30 খেয়েছি, মেয়ে স্কুল যাবার সময়। মেয়েও স্কুল থেকে এসে খায়নি, চিপস খেয়েছে, আর আমিও একটা পেয়ারা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। সব খাবার দাবার এখানে ঢাকা দেয়া। আর এইদিকে ওই যে কিছু পুর পিঠে বানাবে, ডালের পুর দেবে, বাবা সুগার তো মিষ্টি খাবে না, সেই জন্য এই যে ডাল সিদ্ধ হচ্ছে, মসুরের ডাল সিদ্ধ হচ্ছে, ডালের পুর দেয়া হবে। আর এই যে দুধ পুলি হবে, এই যে দুধটা ফুটিয়ে রেখেছি দুধ পুলি হবার জন্য। ডালটা আর একটু সিদ্ধ হবে, হলে শুকনো শুকনো হবে, ওই জন্য ঢাকা দিচ্ছি না, যেহেতু ডালটা শুকনো শুকনো করতে হবে। ডালের ভেতর পিঠের ভেতরে পুরটা দেওয়া হবে। আর এদিকে ডালে দেওয়ার জন্য মশলা করে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কা, মানে শুকনো খোলাতে ভেজে আর গুঁড়ো করে রেখেছি। তো চলো বন্ধুরা এখন পিঠেটা বানানো কমপ্লিট হোক, তারপরে পিঠে টিঠে। আর এইদিকে ভাত আছে, সেটাও খেয়ে ফেলতে হবে। পিঠে তাও রেখে দেবো, ভাতগুলো তো তরকারিগুলো সারাদিন
রয়েছে, ওটা খেয়ে ফেলতে হবে আগে। তো এই যে মা এদিকে বানাচ্ছে নারকেলের পুর দিয়ে, যে চিনি নারকেলের পুর দিয়ে, এটা দুধ পুলিতে দেয়া হবে, দুধে দিয়ে ফোটানো হবে, এটা একটা আইটেম হবে। আর এইদিকে আমি এই যে ডাল শুকনো শুকনো করে নিয়ে আসলাম, এটা দিয়ে এই যে এতটা বড় একটা ডো বানিয়েছে, এটা দিয়ে ডালের পিঠে হবে, এটা ভাপানো হবে ওই মোমোর মতো, ভাপা পিঠে যেটা। তো চলো এখন বানাই, এখন কেউ নেই, নিজেকেই বানিয়ে করতে হবে। তো এই যে বন্ধুরা পিঠে সব পুর ভরে ভরে, এদিকে আবার এতটা করে বেশি হয়েছে, আন্দাজের থেকে বেশি হয়ে গেছে। এই যে এখানে ডাল, শুকনো ডালটাও বেশি হয়েছে, এখানে নারকেলের পুরটাও বেশি হয়েছে, আর ওইদিকে এখনও প্রসেসিং চলছে। এই যে দুধ পুলিটা এখনও ফুটছে, আর এই যে বাবার সুগার বলে বাবার জন্য আলাদা একটু ফ্রাই প্যানে করে একার মতো দুধ ছাড়া করে দিয়েছে, গরম চিনি ছাড়া, দুধ ছাড়া বলছি, চিনি ছাড়া। আর এইদিকে মা এখন এইদিকে ভাপাটা বসিয়েছে, হাত গরম গরম, ওইখান থেকে ওই যে ধরা প্যাডগুলো না, ওই যে এইগুলো দেখো। এই যে এইদিকে হচ্ছে ডালের পিঠেগুলো ভাপানো হচ্ছে, ডালের পিঠেগুলো সব গোনাগন্তি হয়ে গেছে, 4 জনের মাপ মাপ মতো। আর আমি একটু বড় বড় করেও বানিয়ে ফেলেছি, কারণ অনেক সময় ধরে ছোট ছোট করে বসে বসে বানাতে আর ধৈর্য পাচ্ছিলাম না। তো এখন পিঠে টিঠেগুলো হয়ে গেলে, আর এদিকে ভাত টাত খাবার দাবার যা আছে ওগুলো সব নিয়ে খাবো, আমি ভাতই খাবো। এই যে এদিকে দেখো 9টা বাজে, 9টা 10, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মা আর বাবা এখন খেয়ে দিয়ে গড়াচ্ছে সোফাতে, বিছনাটা রেডি করে দেবো, শুয়ে পড়বে, শরীরটা টায়ার্ড লাগছে আমারও, আমিও সারাদিন মানে ঘুমাইনি, শরীরটা ঘুম ঘুম আসছে। এই যে এদিকে সব দুধ পুলিটার আমরা খাইনি, এই যে রয়ে গেছে, এটা এরকমই বাইরেই থাক, ঠান্ডা আর ফ্রিজেতে ঢোকাবো না, এরকমই থাক, এখনও গরম আছে, এটা ঠান্ডা না হলে ভালো লাগবে না গরম গরম খেতে। বাবা খেয়ে নিয়েছে, আর এই যে এদিকেও রয়েছে এখনও পিঠে, মেয়ে খাবে, মেয়ে অল্প কয়েকটা খেয়েছে। আর এদিকে আমাদের সব ভাত টাত ছিল, মা আমি সব খেয়ে নিয়েছি। এদিকে কিচেন টিচেন ক্লিন করে এদিকে সব বাসন টাসন নামিয়ে নিয়েছি, আর এদিকে সব টেবিল টেবিলও মোছা হয়ে গেছে। এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি কালকে ডাল খাওয়ার জন্য, ব্রেডটা ভেতরে ঢুকিয়ে দিই, ডেট আছে বলে বাইরে রেখেছিলাম, তো কালকের আবার ডেটটা শেষ হয়ে যাবে। এই যে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, এখন মা গল্প করছে মার বোনেদের সঙ্গে। তো বন্ধুরা এই যে চলে এসেছি আজকে ভিডিও এন্ড করতে, আর আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আর এখন প্রচুর ঘুম আসছে, যে শুতে চলে এসেছি বিছনাতে, আর চুলটাকে একটু নতুন করে বেঁধে টেঁধে নিয়েছি, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, আর এখন শুতে চলে এসেছি। আর দেখলেই সারাদিনের যা যা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মা বাবা এলো, একটু পিঠে টিঠে বানানো হলো, তো এইসবের জন্য একটু পরিশ্রম হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 10টা, 10:30 বাজে। দাঁড়া এই ফোনটাতে দেখে নিয়েছি কটা বাজে, ও 10:30 না, 11:45 বাজে। তো শুতে চলে এলাম ওই জন্য, আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আর বেশি কথা বলার মতো ইচ্ছা হচ্ছে না, শরীর খুব টায়ার্ড লাগছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।